হরমুজ প্রণালী কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে শুরু হওয়া সামরিক উত্তেজনা এখন চরম আকার ধারণ করেছে। রবিবার ভোরে ইরানের সশস্ত্র বাহিনী তাদের দীর্ঘদিনের শক্তির জানান দিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। জর্ডান, কুয়েত, বাহরাইন এবং ওমানের মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই সিরিজ হামলা পুরো অঞ্চলকে এক নতুন অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। ইরানের এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবৈধভাবে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। মার্কিন নৌবাহিনীর কিছু জাহাজ এই সংকীর্ণ জলপথে উত্তেজনা সৃষ্টি পায়তারা করলে ইরানের নৌবাহিনী তা রুখে দেয়। আর এই ঘটনার প্রতিশোধ নিতেই যুক্তরাষ্ট্র ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় ঘাঁটি ও টেলিযোগাযোগ টাওয়ারগুলোতে আকাশপথে হামলা চালায়। ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় তেহরানের পাল্টা আঘাতের তীব্র মহড়া। ইরানের মহাকাশ বাহিনীর বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার গর্জে ওঠে জর্ডানের প্রিন্স হাসান এয়ারবেসের উদ্দেশ্যে। তাদের দাবি, সেখানে মার্কিন সামরিক অবকাঠামোর একটি বড় অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। এটি ছিল প্রতিশোধের প্রথম ধাপ। এখানেই থেমে থাকেনি তেহরান। ঠিক পরেই তারা হরমুজ প্রণালীতে দ্বিতীয় একটি মার্কিন জাহাজকে লক্ষ্য করে আঘাত করে তা অচল করে দেয়। তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইরান কাতারের কৌশলগত আল উদাইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলায় ঘাটে ফাইটার এয়ারক্রাফট মেরামত কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারটি ধূলিসাৎ হয়েছে বলে দাবি করা হয়েছে। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিটি আগ্রাসনের জবাব এবার বহুগুণ কঠোরভাবে দেওয়া হবে। তাদের ভাষায়, যুদ্ধে নেমেছ, এবার এর ভয়াবহ পরিণতির মুখোমুখি হও। হামলার তৃতীয় ধাপে ইরানের মহাকাশ বাহিনী ওমানের দুকম বন্দরে মার্কিন বিমানবাহী রণতরীর জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্ম এবং লজিস্টিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ভারী হামলা চালায়। ওমানের মাটিতে মার্কিন শক্তির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত এই বন্দর এখন ধোঁয়ায় আচ্ছন্ন। ইরান সরকার তার জনগণের উদ্দেশ্যে বলেছে, সম্প্রতি বিশাল শোক মিছিলে যে ঐক্যের পরিচয় তারা দিয়েছে, আজ তা তাদের সামরিক বাহিনীর রণাঙ্গনেও প্রতিফলিত হয়েছে। এদিকে ইরানের সেনাবাহিনী ভিন্ন এক ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে। কুয়েত এবং বাহরাইনে মোতায়েন মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাঠানো হয়েছে আত্মঘাতী ড্রোনের ছাদ। সেনাবাহিনীর দাবি, কুয়েতে মার্কিন প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম, গোলাবারুদের ডিপো এবং একটি গুরুত্বপূর্ণ রাডার সাইট তাদের লক্ষ্য ভেদে সফল হয়েছে। একই সাথে বাহরাইনে মার্কিন সামরিক যোগাযোগ ব্যবস্থা ও রাডার কেন্দ্রগুলো গুঁড়িয়ে দেওয়ার খবর মিলেছে। ইরানি সামরিক কর্মকর্তাদের স্পষ্ট হুঁশিয়ারি, এই অঞ্চলের নিরাপত্তাহীনতার দায়ভার সম্পূর্ণভাবে আমেরিকান জায়নিস্ট জোটের। হরমুজ প্রণালী আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তেহরান স্পষ্ট করে বলেছে, যতক্ষণ পর্যন্ত মার্কিন হস্তক্ষেপে এই অঞ্চল অশান্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ সাধারণ নৌ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে না। হরমুজ প্রণালীকে ঘিরে এই সংঘাত এখন কেবল দুই দেশের সামরিক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং তা বিশ্ব অর্থনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের জন্য এক বড় সংকটে পরিণত হয়েছে।